রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার। প্রথম কথা হচ্ছে যে তার মানে উনি স্বীকার করলেন উনি টালির চালে থাকলেও আসলে যা মাল বানিয়েছেন তাতে উনি রাজা। আর এবং পশ্চিমবঙ্গের মানুষ দল মত বয়স নারী পুরুষ নির্বিশেষে তারা যে প্রতিবাদ করছে ওনার পদত্যাগ চাইছে তারা হচ্ছে কুত্তা। তার মানে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে কুত্তা বললেন, জাস্ট কুত্তা বলেন। পাড়াতে ছেলেপুলের ইয়ার্কি মারতে মারতে বলে তো কুত্তার হাল করে ছাড়বো। যে সোনাগাছির যারা বেশ্যাবৃত্তি পেশার সঙ্গে জড়িয়ে তাদেরকে তৃণমূল আর পুলিশ থেকে খবর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যে পঙ্কজ দত্ত গেলে ওখানে হুলালা হুলালা করো। ভুল বলছি? পঙ্কজ দত্ত এখন পরিষ্কার তার কপালে গর্ত। কে কার পাত্র? ভাঙা পাত্র নয়, সদস্য একটা লোক। আপনি কেন কুণাকের সম্বন্ধে মিথ্যা কথা বলাচ্ছেন বলুন তো লোককে? উনি দলের কোনো পদে নেই দিদিভাই, উনি বিপদে আছেন। এবার এই সমস্ত করে পরে উনি নাকি ওই চেয়ারে রাত্রিবেলা ঘুমাচ্ছেন, চেয়ার দেব না সেই নিয়ে নাকি ববি আর অভিষেকের মধ্যে তুমুল অশান্তি। ওরা বলছে তুই এক হ্যান্ডেল লে লে, মে এক হ্যান্ডেল লে রাও। দুটো হ্যান্ডেল দিয়ে ওরা কি প্যাডেল করবে জানি না, ওদের সাংসারিক ব্যাপারের মধ্যে ঢোকা ঠিক নয়। হ্যাঁ আপনি এবার বলুন, মুখ্যমন্ত্রী আপনাকে কি হজমে দিয়েছে? না আপনার চুলে বোধহয় হাইলাইট করা মুখ্যমন্ত্রী করিয়ে দিয়েছে, নিজে সেলুন খুলেছে নাকি? উনি তো সবই পারেন। আবার মুখ্যমন্ত্রী বলছে কেন কান দিচ্ছেন? এই বয়সে একজন মহিলা পরিষ্কার, আমাদের বয়সের বাড়িতে মা ঠাকুমারা এই সময় উল বনে নয়, পান খায় নয়, বড়ি টড়ি দেয়। একটা ছেঁড়া কাপড়ে এত হয়ে গেছে উনি আর রিপু করে সামলাতে পারছে না। সবাই জানে সর্ব ঘটে শুধু কাঁটালি কলা না, আম্রপল্লবটাই উনি, ঘরটাই উনি। মুস্তাকিন সর্দার বলে যিনি বোধহয় ধরা পড়েছেন, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই। এবার কেউ বলবেন যে ভাই বলছেন কেন? অপরাধের না কোন রকম পেশা হয় না, ধর্ম হয় না, কিন্তু মুশকিলটা হচ্ছে যিনি প্রশাসক তার মাথায় আইডিয়া থাকে যে আমি কোন ধর্মের অপরাধীকে বাঁচিয়ে দিলে আমার ভোট ব্যাংক বেঁচে থাকবে, যাদের দয়া আমি বেঁচে আছি। আমার এইখানটায় আপত্তি। বলছি যারা যারা ভারতবর্ষে ক্রাইম থ্রিলার বানান তারা পশ্চিমবঙ্গের রোজ খবরের কাগজে তৃণমূলের সৌজন্যে যেভাবে চুরি জোচ্চুরি চাকরি চাল ডাল কয়লা পাথর বালি আর বলতে পারবো না, আমার গলা হয়ে যাবে খালি, এত রয়েছে। আর মানুষের শুনে শুনে কান ঠেসে গেছে, ঠিক আছে, থেকে শুরু করে এই সমস্ত কিছু যা রয়েছে তা যদি একটা সাবজেক্ট নিয়ে সিনেমা বানায়, এই ওয়েব সিরিজ সারা পৃথিবী জুড়ে হিট করবে। যদি বিজেপি চক্রান্ত হয় এক্ষুনি মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে দিয়ে বাড়িতে টুল বা মাদুরে বসা উচিত। তার মানে তো প্রমাণ দেওয়া হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের পুরো মানুষকে বিজেপি একটা মুভমেন্টে নামাবার ক্ষমতা রাখে, যেখানে দলদাস পুলিশকে দিয়েও সেই মুভমেন্ট কন্ট্রোল করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার, পুলিশকে দিয়ে তো উনি তথ্য প্রমাণ লোপাট করান। তা এইটুকু পুলিশের বিশ্বাস ছিল যে আমরা যদি কোনো অপরাধ করি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই লুকিয়ে দেবেন। আয় আয় তোরা ক্রাইম করবি, পুলিশই সহায়তায় ক্রাইম কর বলে যে তৃণমূলের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। এই পুলিশ এবং ক্রিমিনাল এই দুজন ছাড়া তৃণমূলের কোনো শক্তি নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি নেই। কিছু মহিলা কুল তৈরি করেছেন এবং তৈরি করছেন, শুনতে পাচ্ছি যে যাদের কাজ হবে যারা যারাই প্রতিবাদ করবে তো তারা বিরোধী রাজনৈতিক দল বিজেপি হোক বা অন্য কেউ হোক বা সাধারণ মানুষ হোক, সমাজের কেউ, কোনো পুরুষ হলেই তিনি তার মহিলা কুলদের দিয়ে পরিষ্কার তার নামে আগে অভিযোগ করিয়ে থানায় তুলে পেটানি এবং মিথ্যে কেস দেবেন। পুলিশ মিথ্যে কেস দিয়ে এত গালে থাপ্পড় খায় কোর্টে গিয়ে। ফুলতলির ঘটনায় মুখ্যমন্ত্রীকে দেখা গেল তার দুঃখের ছিটে ফোটাও মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন তার মধ্যে এলো না। তিনি পুলিশের হয়ে কার্যত ব্যাটিং করে গেলেন, যে পুলিশের কার্যত দেখা গেছে ব্যর্থতাই এই ফুলতলির ঘটনা হয়তো ঘটতোই না। ফুলতলি যদি আগে থানা যদি এফআইআর নিত, এই থানায় নয় ওই থানায়। সিনেমার কথা বলছিলেন মুখ্যমন্ত্রী, বলছিলেন সিনেমায় ক্রাইম দেখাই বলে ক্রাইম হয়, সিনেমায় এই থানায় নয় ওই থানায় যাও। সেটা থেকেই কি পুলিশ তাহলে শিখে গেল? আমার সঙ্গে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতার উদ্যনীল ঘোষ, তার সঙ্গে কথা বলবো, কারণ আজকে মুখ্যমন্ত্রী সিনেমার প্রসঙ্গ টেনেছেন, সিরিয়ালের প্রসঙ্গ টেনেছেন, তার জন্য এত ক্রাইম, ইউটিউবের ভিডিওর জন্য এত ক্রাইম। রুদ্রদা, খুব বলতে লজ্জা করছে। দেখুন আপনি যে যে প্রশ্ন করলেন, প্রথমেই বলবো যে মুখ্যমন্ত্রী, আমরা যখন কথা বলছি সেই সময় একটা খবর পেলাম যে পার্ক স্ট্রিট থানাতে
একজন সাব ইন্সপেক্টর পার্কস্ট্রিট থানার ভেতরে, যিনি একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তার শ্লীলতাহানি করতে গিয়ে কাণ্ড কারখানা পাকিয়েছেন এবং আমরা জেনেছি, মানে খবর বাইরে এসে গেছে, বড় কিছু হয়েছে। আবার বলছি যে এই ঘটনাটাকে অনেকে ছিছি করছে, নাই বলে এটা ছিছি করার কিছু নেই। যে পুলিশকে দিয়ে ক্রমাগত ভাবে উনি ওনার দলের লোকজনের করা অপরাধকে লোকান, এবার পুলিশেরও ইচ্ছা হয়েছে যে তাহলে আমরাও একটু করে দেখি এইরকম। পুলিশকে দিয়ে তো উনি তথ্য প্রমাণ লোপাট করান, তা এইটুকু পুলিশের বিশ্বাস ছিল যে আমরা যদি কোনো অপরাধ করি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই লুকিয়ে দেবেন। এবার এটা মুখ্যমন্ত্রীর কাছে যাবার আগেই এই সিভিক পুলিশ ভদ্রমহিলাটি নিজের আত্মসম্মানের কাছে মাথা নত না করে, তৃণমূলের কাছে মাথা নত না করে, কারণ যারাই সিভিকের চাকরি পেয়েছে তাদের কিন্তু কোনো যোগ্যতার ধার ধারতে হয় না, তার একটাই যোগ্যতা লাগে, তিনি তৃণমূলের নেতার সইতে চাকরি পাচ্ছেন, এটা সবাই জানে। তো যাই হোক, তো ফলত সেই মেয়েটি তৃণমূলের যোগ্যতায় চাকরি পেয়েও আর তৃণমূলী পুলিশের উপরই আস্থা নিজে না রেখে এই সিভিক পুলিশ ভদ্রমহিলাটি প্রতিবাদ করেছেন। এবং ঠিক যেভাবে পশ্চিমবঙ্গের সব মানুষ আর তৃণমূলের চোখরাঙানি ভয় সেখানে থমকে থাকছেন না, সেই কাজ করেছেন। এদিকে এই সমস্ত ঘটনা জানবার পরেও জয়নগরে পুলিশের নিষ্ক্রিয়তা, আমাদের টলিউডেও ঘটনা হয়েছিল, একজন হেয়ার ড্রেসার দিদি, তাকে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সন্দীপ ঘোষেরা টালিগান চালায়, তারা আর কি যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কাজ টাজ দেবে না বলে যেভাবে না খাইয়ে মারছিল, তার যন্ত্রণায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তারপর অগ্নিদগ্ধ হওয়ার প্রাইমারি স্টেজ যখন, সে সময় যাই হোক ঈশ্বরের উপরওয়ালার আশীর্বাদ তিনি বেঁচে যান, কিন্তু তার পরিবারকে দুদিন ধরে দুটো থানায় ছোটাছুটি করানো হয়েছে এফআইআর কোথায় করা হবে সেটাকে নিয়ে। কারণ ওই সময় এই যারা টলিউডের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের সন্দীপ ঘোষ, তারা এই বিষয়টাকে পুলিশকে উপর মহলকে দিয়ে প্রেসার দিয়ে যাতে সেটেলমেন্ট করানো যায়, টাকা পয়সা ইত্যাদি, যেভাবে তৃণমূল বিখ্যাত। না না না, আমি এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গকে দেখে এই থ্রিলার যারা বানায়, ক্রাইম থ্রিলার, তারা শিখছে। পশ্চিমবঙ্গে যদি মানুষ শিখতো, বলুন তো, এই যে ওয়েব সিরিজ যেখানে ক্রাইম কিভাবে হয়, আমি আবার বলছি, যারা যারা ভারতবর্ষে ক্রাইম থ্রিলার বানান, তারা পশ্চিমবঙ্গের রোজ খবরের কাগজে তৃণমূলের সৌজন্যে যেভাবে চুরি, জোচ্চুরি, চাকরি, চাল ডাল, কয়লা, পাথর, বালি, আর বলতে পারবো না, আমার গলা হয়ে যাবে খালি, এত রয়েছে, আর মানুষের শুনে শুনে কান ঠেসে গেছে, ঠিক আছে, থেকে শুরু করে এই সমস্ত কিছু যা রয়েছে, তা যদি একটা সাবজেক্ট নিয়ে সিনেমা বানায়, এই ওয়েব সিরিজ সারা পৃথিবী জুড়ে হিট করবে। কিন্তু ঘটনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এমন থ্রেট রয়েছে, পশ্চিমবঙ্গে যারা সিনেমা মেকার, পশ্চিমবঙ্গের যারা ওয়েব সিরিজ মেকার, যারা পরিচালক রয়েছে বা প্রযোজক রয়েছে, তারা পশ্চিমবঙ্গে ঘটা ঘটনা নিয়ে কোনো থ্রিলার বানাতে পারছে না, কোনো ক্রাইম ওয়েব সিরিজ বানাতে পারছে না, তারা ভয়ে জুজু হয়ে রয়েছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে তিনি তাহলে বলে দিক যে মানুষ এত, মানে সারা পৃথিবী শিখছে না, শুধুমাত্র নাকি পশ্চিমবঙ্গ শিখছে। বাবা 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 বাবা, মানে সারা পশ্চিমবঙ্গে এই ধরনের মানসিকতা লোক শুধুমাত্র থাকে, আর সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে কোথাও থাকে না। সারা পৃথিবী, সারা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতে দেখুন কোথাও না কোথাও যে কোনো অন্যায়ের ঘটনা ঘটছে, অবিচারের ঘটনা ঘটছে, কিন্তু ধারাবাহিকভাবে পুলিশি সহায়তায় এবং রাজ্য সরকারের লাগাতার সহায়তায় তথ্য প্রমাণ লোপাট এবং ক্রাইমের ঘটনা সারা পৃথিবীতে কোথাও ঘটে না এইভাবে। যে কারণে আরজি করের ঘটনা থেকে শুরু করে এই জয়নগর কুলতলি থানার নিয়ে যে ঘটনা রয়েছে, একটা দুধের শিশুই বলা যায় সেই বাচ্চা মেয়ে, এবং পুলিশ এফআইআর করেছে, সেখানে পক্সো আইনের ধারা লাগায়নি,
ঠিক আরজিকর কাণ্ডে যেমন পুলিশ প্রথমে প্রায় 12 ঘন্টা দেরিতে এফআইআর এবং তারপর ভুল এফআইআর ইচ্ছাকৃতভাবে উইলফুল রেপ বলে, ঠিক সেম ঘটনা ঘটিয়েছে হচ্ছে এখানে, যেখানে একটা বাচ্চার সঙ্গে কোনো অপরাধ ঘটলে সেটাকে পক্সো আইন তার আন্ডারে যেতে হয়। সেই ধারা যে কোনো একটা থানার হাবিলদার, কেন থানার পাশে যার মুদির দোকান সেও জানে, কিন্তু থানার পুলিশ অফিসাররা জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাগুলোকে নিয়ে একটা মুখ খুলছেন না, উল্টে পুলিশকে প্রশংসা করছেন। কারণটা কি? সত্যিই তো কিছু সহজ সরল নির্বোধ হাতে গোনা কয়েকজন তৃণমূলের সমর্থক ছাড়া, কয়েকজন, তাতে তৃণমূল একটা দুটো বিধানসভাও জিতবে না, তারা ছাড়া তৃণমূলের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়ে আছে প্রমোশনের ভয় এবং ট্রান্সফারের লোভে নিজের চাকরি বাঁচানো পুলিশ। কারণ তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ না চাইলেও পুলিশকে দিয়ে আইন রক্ষা করার কাজের বদলে যারা আইন ভাঙছে তৃণমূলের, বা যে ক্রিমিনালরা তৃণমূলে নেই, তাদের আয় তোরা ক্রাইম করবি, পুলিশি সহায়তায় ক্রাইম কর বলে যে তৃণমূলের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। এই পুলিশ এবং ক্রিমিনাল এই দুজন ছাড়া তৃণমূলের কোনো শক্তি নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি নেই। তাই কোন রকমে 2026-এর বিধানসভা তারা জিতবেন না, শহর ভাইব্রেশনে বুঝিয়ে দিয়েছে। এখন এই কুলতলি বা জয়নগরের মায়েরা বোনেরা আজকে সকাল থেকে বৃষ্টিতে ভিজে, তার আগে থানাতে যা বিক্ষোভ জানিয়েছে, ফাঁড়িতে যা বিক্ষোভ জানিয়েছে, আবার আমি বলবো থানা আক্রমণ, থানাতে অগ্নিসংযোগ বা পুলিশকে মারধর, এই ঘটনা আমি তীব্র নিন্দা করি। কিন্তু যেখানে পুলিশ মন্ত্রী স্বয়ং পুলিশকে আইনের রক্ষা না করে, মানুষের রক্ষা না করে, ক্রিমিনালদের রক্ষা করার কাজের দায়িত্বে পুলিশকে বাধ্য করছেন, সেখানে পুলিশ যখন নিজের চাকরির ভয়ে এই কাজ করছে, তখন পুলিশের সঙ্গে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, আমি বা অনেকেই না চাইলেও পুলিশে দায় এড়াতে পারে না। এত মায়েরা হাতে লাঠিসোঁটা নিয়ে নেমে পড়ছে, রাস্তা অবরোধ করছে। আমি এক মিনিট, যদি বিজেপি চক্রান্ত হয় এক্ষুনি মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে দিয়ে বাড়িতে টুল বা মাদুরে বসা উচিত। তার মানে তো প্রমাণ দেওয়া হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের পুরো মানুষকে বিজেপি একটা মুভমেন্টে নামাবার ক্ষমতা রাখে, যেখানে দলদাস পুলিশকে দিয়েও সেই মুভমেন্ট কন্ট্রোল করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার ক্লিয়ার। কিসের উৎসব? মৃতদেহের উৎসব। যে উৎসব মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আনুগত্যে ক্রিমিনালরা ঘটিয়ে থাকে এবং পুলিশ বলে আমরা তো আছি, ওপর মহল থেকে নির্দেশ এসছে, তোর ক্রাইমের প্রাইম লোপাট করে দেব। দেখুন, এটা খুব সোজা ঘটনা। সেটা হচ্ছে যে মুস্তাকিন সর্দার বলে, যিনি বোধহয় ধরা পড়েছেন, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই। এবার কেউ বলবেন যে ভাই বলছেন কেন? এক মিনিট, তো আমি কি বলবো তাকে? কি বলবো? আবার অমানুষ বলবো, তারপর আবার গিয়ে আমায় কেস খেয়ে কোনো থানায় আপনি নিয়ে যাবার তাল করছেন, আপনি আমার ভিডিও বানাবেন আবার বটতলা থানায় গিয়ে, কেন আমি বলতে যাব? হ্যাঁ, তো কি করবো? পঙ্কজ দত্ত এখন পরিষ্কার, তার কপালে গর্ত। তিনি একভাবে মানে করে বলেছেন, তার ব্যাখ্যা করা হচ্ছে অন্যভাবে। আজকে তো পরিষ্কার খবর, আপনাদেরই নিউজ থেকে দেখলাম যে সোনাগাছির যারা বেশ্যাবৃত্তি পেশার সঙ্গে জড়িয়ে, তাদেরকে তৃণমূল আর পুলিশ থেকে খবর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে যে পঙ্কজ দত্ত গেলে ওখানে হুলালা হুলালা করো। ভুল বলছি? ঠিক আছে, প্রেসিডেন্সির বা কোথায় পঙ্কজ দত্ত বক্তব্য রাখছেন, যারা সোনাগাছিতে দেহ ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকা ব্যস্ত মা বোনেরা যারা রয়েছেন আমাদের, তারা নিশ্চয়ই প্রেসিডেন্সির কি চাটে কি শো দেখানো হচ্ছে এটা তাদের দেখবার সময় নেই। আর তাদের নিয়ে যারাই তাদের আজকে উস্কোচ্ছে, তারা ওইখানটাকে নিয়ে ব্যবসা চালান, ব্যবসাটা অপারেট করেন। যারা উস্কোচ্ছেন তারা কারা, মানুষ খুঁজে নিন, বুঝে নিন। তো যাই হোক, তো আমি কখনো এই ধরনের তো কথা বলবো না। আমি পরিষ্কার বলবো যে অপরাধের না কোন রকম পেশা হয় না, ধর্ম হয় না। কিন্তু মুশকিলটা হচ্ছে যিনি প্রশাসক, তার মাথায় আইডিয়া থাকে যে আমি কোন ধর্মের অপরাধীকে বাঁচিয়ে দিলে আমার ভোট ব্যাংক বেঁচে থাকবে, যাদের দয়া আমি বেঁচে আছি। আমার এইখানটায় আপত্তি। আজকে
সংখ্যালঘু আনিস খান মুসলমান সমাজের শিক্ষিত ছাত্র নেতা, তাকে মেরেছিল তৃণমূলের পুলিশ এবং সিভিক পুলিশ। কারেক্ট? নিশ্চয়ই সংখ্যালঘু ভাইরা বন্ধুরা শুনছেন। বকটুইতে সংখ্যালঘু মায়েদের, বোনেদের, মেয়েদের, বাচ্চাদের পুড়িয়ে চেলা কাঠের মতো কালো ছাই করে দিয়েছিল এই তৃণমূল। তারা নিশ্চয়ই দেখেছেন। এবং তারপর সংখ্যালঘু সম্প্রদায়ের নাম তৃণমূল যেভাবে বিখ্যাত হতে পছন্দ করে, আপনাদের মতো সাংবাদিকদের তৃণমূল পছন্দ করে না। কুণাল ঘোষ থেকে কপালের দোষ যারা ওই দলে রয়েছে, কটাক্ষ। দেখুন একটা কথা বলি, কুণাল ঘোষকে নিয়ে ফালতু কথা বলবেন না। কুণাল ঘোষ যে নিজের মালিক সম্পর্কে বলে ওকে জেলে পোড়া হোক, ও সারদা সব থেকে বেশি টাকা ঝেড়েছে, সে আপনাকে বলছে মানে আপনি আর মমতা বন্দ্যোপাধ্যায় এক লেভেল, আপনাকে সম্মান দিচ্ছে, আপনি ধরতেই পারেন। যাক, দেখুন, না না না, আমি বলছি রুদ্রদা, আমি কেন সিনেমার প্রসঙ্গটা নিয়ে আজকে আপনাকে সিনেমা আমি আবার আমি বলছি, কুণাল ঘোষ বলছে পোলাই সিনেমাতে তো আমরা দেখেছি এই থানা নয় ওই থানায় যান, আবার পোলাই দেখেছি এই থানায় নয় ওই থানায় যান, মানে আমি বলছি এই সিনেমাটাই কি ঘটতে থাকবে? না না না, আবার এই কুণাল, দেখুন কুণাল ঘোষকে সবাই জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক কুণাল ঘোষকে জেল খাটিয়ে এমন, কেন সাংবাদিক বলবো না কেন? কে কার পাত্র? ভাঙা পাত্র নয়, সদস্য একটা লোক। আপনি কেন কুণাল ঘোষ সম্বন্ধে মিথ্যা কথা বলাচ্ছেন বলুন তো লোককে? উনি দলের কোনো পদে নেই দিদিভাই, উনি বিপদে আছেন, এটা আপনাকে জানতে হবে। সাংবাদিক কুণাল ঘোষকে দাঁড়ান না, আগে বুঝবেন তৃণমূলের অবস্থা খারাপ, পশ্চিমবঙ্গের মানুষ এমনিই করবে, কিন্তু কুণাল ঘোষ যেভাবে দলের ভেতর থেকে চেষ্টা করছেন, মানে তাকে সবাই সম্মান জানাচ্ছে। দেখুন, সাংবাদিক হিসেবে যথেষ্ট দক্ষতা নিয়ে কুণাল ঘোষ কাজ করতেন। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, একে অপরকে গালমন্দ করে, প্রতিবেশী শুনতে পায়। তারা তো জানে না আসলে কালকে সকালবেলা পাওনাদার আসবে, সেই জন্য স্বামী স্ত্রী জোরে জোরে ঝগড়া করে প্রমাণ করছে একে অপরের মধ্যে মিল নেই, যাতে ভয়েতে লোকে না পাওনার টাকা চাইতে আসতে পারে। সব হয়, ঠিক আছে? কুণাল ঘোষের সরল মুখের দিকে তাকাবেন, বুঝতে পেরে যাবেন উনি কি করছেন, কেন করছেন। কুণাল ঘোষকে, সাংবাদিক কুণাল ঘোষকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পুলিশকে দিয়ে, রাজীব কুমারকে দিয়ে অ্যারেস্ট করিয়ে মুকুল রায়ের সহায়তায় জেলে পুরে দিয়েছিলেন এবং তারপর সিবিআই এর হাতে তুলে দিয়ে জেল খাটিয়েছেন 3 বছর। তাহলে কুণাল ঘোষকে অ্যারেস্ট করে তার এই হাল করেছে কে? এই যে ঘুম থেকে উঠেই ফেসবুকে কিছু লিখলেই যে উনি গালমন্দ খান, ঠিক আছে, এটার ফিতে কেটেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সহজ সরল কুণাল ঘোষের সারাক্ষণ মাথার মধ্যে থাকে তার প্রত্যেকটা প্রতিবেশী বলে, ঘনিষ্ঠ বন্ধুরাও বলে টলে, নাম ভুলে গেছি তাদের, ঠিক আছে, যে কুণাল ঘোষ কিন্তু বদলা নিয়ে ছাড়বে। আমি যেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে যাতে জেলে টেলে পড়ে যায় সেই সব নাকি, তারা মুচকি হেসে চলে যায়। এবার মুচকি হাসির মানে বুঝে নে। এবার এই কুণাল ঘোষ বেসিক্যালি এই জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি চাল ডাল চুরিতে জেল খাটছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি অনুযায়ী জেলে যাওয়ার পরেও যেভাবে তিনি ক্রিমিনালদের আরো বড় ক্রিমিনাল আবার প্রশ্রয় দেন, যত চুরি মানুষের লুটের অভিযোগে যারাই যায় তাদেরকে উনি বাঘের বাচ্চার বীর বলেন, ঠিক তেমন এই জ্যোতিপ্রিয় মল্লিক বালু খাদ্যমন্ত্রীকে বলেছেন, যিনি এখন জেল খাটছেন তার বিরুদ্ধে, মানে তার পক্ষে লয়াররা তাকে বার করতে পারছেন না। কারেক্ট? এই প্রলয় সিনেমাতে আমি অভিনয় করেছিলাম, পরন্দা অভিনয় করেছিলেন, শাশ্বত চট্টোপাধ্যায়, সুপ্রিয় দত্ত থেকে শুরু করে প্রচুর তাবড় অভিনেতা অভিনেত্রী, মিমি চক্রবর্তী থেকে আরো অনেকে অভিনয় করে। সত্য ঘটনার উপরে আধারিত এই সিনেমা ছিল। পরে আমরা জানতে পেরেছিলাম যে পুলিশের যে এমএলএ চরিত্রে সুপ্রিয় দত্ত অভিনয় করেছিলেন আমার দাদার চরিত্রে, সেই চরিত্রটা আসলে ছিল হচ্ছে এখন জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক বালু। তাহলে এই কুণাল ঘোষ বালুবাবুর পিছনে আরো যাতে বেশি করে চিটচিটে আলকাতরা মেরে দেওয়া যায়, নিজের দলের পিছনে কি করে আলকাতরা মারা যায়, তাই তিনি বললেন প্রলয় সিনেমা দেখেননি। মানে
এই এমএলএ বালুবাবু ওই সময় যে কাণ্ড বরুণ বিশ্বাসের সঙ্গে ঘটিয়েছিলেন, তাতে যেভাবে তিনি থানা পুলিশকে অপারেট করতেন, বারবার মানুষকে ঘোরাতেন, এফআইআর না করে, ঠিক বালুবাবু মানে তৃণমূল যেটা করে থানায় থানায়, সেই কথাটা কুণাল ঘোষ বলে দিলেন। ফাঁসালেন কাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফাঁসালেন কাকে? তৃণমূলকে। পেছনে আলকাতরা মাকালেন কাকে? বেচারা এখনো জেল খেটে রোগা হয়ে যাওয়া জ্যোতিপ্রিয় মল্লিককে। আপনারা কিসের স্টার? এত প্রতিবাদ করছেন কেন? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ড্যাম স্টার আপনারা। মুখ্যমন্ত্রী বলছেন ডাঙ্কেল ডাঙ্কেল স্টার, আপনারা টুইঙ্কেল টুইঙ্কেল স্টার নয়। আপনারা কিসের স্টার? কেন এত প্রতিবাদ করছেন? কে কোথায় স্টার হচ্ছে? প্রতিবাদ পশ্চিমবঙ্গের মানুষ সবাই স্টার। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর দল, যারা লুটেরা, যারা ক্রিমিনালের অপকর্ম করার প্রমাণকে লোপাট করতে গিয়ে একটা রাজ্যের, ভাবুন তো, শিক্ষা দপ্তর পুরো জেলে, শিক্ষামন্ত্রী জেলে, লাইন দিয়ে পুলিশরা জেলে যাচ্ছে, আরো যাবে, আরো যাবে। অভিজিৎ মন্ডল যে তথ্য প্রমাণ লুট করেছে, দেরিতে এফআইআর করেছে, যাকে সিবিআই অ্যারেস্ট করেছে, সিবিআই অ্যারেস্ট করবার আগে থেকে যিনি বুঝতে পারছিলেন আমি টালা থানার ওসি, আমি দেরিতে এফআইআর, ভুল এফআইআর করেছি, তথ্য প্রমাণ হ্যাঁ আমি লোপাট করেছি, আমাকে সিবিআই জিজ্ঞাসা করবেই করবে, তাই সুস্থ শরীর নিয়ে প্রত্যেকটা হাসপাতালে গিয়ে বলছেন আমি অসুস্থ বলে আমায় ভর্তি নিন না, নাহলে সিবিআই আমায় অ্যারেস্ট করবে। প্রত্যেকটি হাসপাতালকে ধন্যবাদ, যারা মানবিকতার খাতিরে, যারা এই আরজি করের বোনের পক্ষে এবং ক্রিমিনালদের বিপক্ষে দাঁড়াবার জন্য, যারা এই সুস্থ শরীরের অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি, যে বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে ভর্তি হওয়ার চেষ্টা করছিল, হসপিটালগুলো ভর্তি নেয়নি। কিন্তু একই সময় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎকে তার মিথ্যে অসুখের অজুহাতে সিবিআইয়ের গ্রেফতারির বা সিবিআইয়ের ইন্টারোগেশন এড়াবার জন্য, জিজ্ঞাসাবাদ এড়াবার জন্য যে যে হাসপাতালগুলো মিথ্যে মিথ্যে ভাবে ওকে ভর্তি করে নেয়নি, তাদের বিরুদ্ধে বন্দোবস্ত করবার উনি প্রেস মিটের সামনে বলেছেন। এই নারায়ণ স্বাস্থ্য সচিব, ঠিক আছে, তাকে বলেছেন ব্যবস্থা নাও যে এই অভিজিৎকে মিথ্যে অসুখের অজুহাত দিয়ে হসপিটালে ভর্তি নিয়ে সিবিআই তদন্ত এড়াতে সাহায্য করছে না। প্রমাণ দিয়ে দিয়েছেন উনি ক্রাইম এবং ক্রিমিনালদের সঙ্গে ডিরেক্টলি জড়িত পুলিশ মন্ত্রী নিজেই, আমি না, তিনি প্রমাণ দিয়েছেন। মহিলা ফহিলাদের দায়িত্ব দেওয়া নয়। প্রথম কথা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময় ভয় দেখানো ছাড়া আর কোনো কিছু নেই, ঠিক আছে, পরিষ্কার। এটা লোকজন এর আগেও কানাঘুষা করছিল। আমি আজকে ওনার যে বক্তব্য আপনি তুললেন, পরিষ্কার জানলাম যে উনি কিছু মহিলা কুল তৈরি করেছেন এবং তৈরি করছেন, শুনতে পাচ্ছি। যাদের কাজ হবে, যারাই প্রতিবাদ করবে, তো তারা বিরোধী রাজনৈতিক দল বিজেপি হোক বা অন্য কেউ হোক বা সাধারণ মানুষ হোক, সমাজের কেউ, কোনো পুরুষ হলেই তিনি তার মহিলা কুলদের দিয়ে পরিষ্কার তার নামে আগে অভিযোগ করিয়ে থানায় তুলে পেটানি এবং মিথ্যে কেস দেবেন। পুলিশ মিথ্যে কেস দিয়ে এত গালে থাপ্পড় খায় কোর্টে গিয়ে। আমি শুনতে পেলাম এবার নাকি পরিষ্কার আলিপুর চিড়িয়াখানার দুটো গন্ডার তৃণমূলের অফিসের সামনে গিয়ে রাত্রিবেলা দাঁড়িয়েছে। জিজ্ঞেস করা হয়েছে যে এখানে কেন, কুকুর টুকুর ছাড়া তো খুব একটা কেউ আসে না বিস্কুট খেতে, তো আপনারা এলেন কেন? বলে যে আমাদের এবার সামনে শীত আসছে, ডিসেম্বর, শীত তো বাড়ছে, ফলত আমাদের যে গায়ের চামড়া তাতে হচ্ছে না। শুনেছি যে পরিষ্কার তৃণমূলের নেতাদের আর পুলিশের গালের চামড়া আইনের থাপ্পড় খেতে খেতে এত মোটা হয়ে গেছে, আমরা একটু এক্সচেঞ্জ করতাম। কেন এত পুলিশকে বলেন? পুলিশেরও তো পরিবার আছে। কেন মুখ্যমন্ত্রী বলছেন পুলিশেরও তো পরিবার আছে? পুলিশকে সন্দীপ ঘোষেরও তো পরিবার আছে। ডাক্তার সন্দীপ ঘোষ ছিলেন, এখন নেই, যার ডাক্তারি কেড়ে নেওয়া হয়েছে। এক মিনিট, মুখ্যমন্ত্রী আপনাকে কি হজমি দিয়েছে না? আপনার চুলে বোধহয় হাইলাইট করা মুখ্যমন্ত্রী করিয়ে দিয়েছে, নিজে সেলুন খুলেছে নাকি? উনি তো সবই পারেন। আবার মুখ্যমন্ত্রী বলছে কেন কান দিচ্ছেন? এই বয়সে একজন মহিলা, পরিষ্কার আমাদের বয়সের বাড়িতে মা ঠাকুমারা এই সময় উল বনে নয়, পান খায় নয়, বড়ি টড়ি দেয়। একটা ছেঁড়া কাপড়ে এত হয়ে গেছে, উনি আর রিপু করে সামলাতে পারছে না। সবাই জানে সর্ব ঘটে শুধু কাঁটালি কলা না, আম্রপল্লবটাই উনি, ঘরটাই উনি। ওনাকে উত্তর দেবো কেন? আপনি পরিষ্কার আপনি আর আপনার দল ছেঁচড়ামি করছেন, তাই সরিয়ে দিতে বলা হচ্ছে।
আপনাকে মানুষ যে কাজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করে নিয়ে এসেছিল আপনি সেই নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনি নির্লজ্জের মতো রাস্তায় জাস্টিস চাই হেঁটে প্রমাণ দিয়েছেন যে আপনার জাস্টিস দেবারই প্রাইমারি ক্ষমতা বা দায়িত্ব, সেটাতে আপনি ফেল, তাই তিনি রাস্তায় হাঁটছেন। তাই আপনাকে বলা হচ্ছে মাধু 17 ইঞ্চি চেয়ার নিয়ে নমস্কার কেউ যাবেন না। মিথ্যে কথা বলা ওনার অধিকারের মধ্যে পড়ে। তাই তিনি প্রেস মিট করে বলেছিলেন আমায় যদি পদত্যাগ করবার হয় করে দিচ্ছি। সবাই বলছে আচ্ছা পদত্যাগ কর বাবা, করে দে, করে দিন বলেছে। তারপরেও শোনা গেছে যে নবান্ন থেকে বেরোলে নাকি ওই চেয়ারটাকে পরিষ্কার ধরে এরম করে বেরোচ্ছে, গাড়িতে উঠছে ওই চেয়ারটা এরম করে। রাত্রিবেলা বাড়িতেও আমি জানি না ওদের প্রতিবেশীদের খবর, আর ওর বাড়িতে যা হয় ওই মাথায় ঠক্কর ফক্কর কারা সব নিজের ফ্যামিলির লোকেরা করে সব বেরিয়ে গেছে বাইরে। 1 মিনিট দাঁড়া দাঁড়া বলতে দিই। এবার এই সমস্ত করে পরে উনি নাকি ওই চেয়ারে রাত্রিবেলা ঘুমোচ্ছেন, চেয়ার দেব না, সেই নিয়ে নাকি ববি আর অভিষেকের মধ্যে তুমুল অশান্তি। ওরা বলছে তুই এক হ্যান্ডেল লে মে এক হ্যান্ডেল লে রাও, দুটো হ্যান্ডেল দিয়ে ওরা কি প্যাডেল করবে জানি না, ওদের সাংসারিক ব্যাপারের মধ্যে ঢোকা ঠিক নয়। হ্যাঁ আপনি এবার বলুন। বলেছে রাজা চলে বাজার কুত্তা ভকে হাজার। প্রথম কথা হচ্ছে যে তার মানে উনি স্বীকার করলেন উনি টালির চালে থাকলে আসলে যা মাল বানিয়েছেন তাতে উনি রাজা। আর এবং পশ্চিমবঙ্গের মানুষ দল মত বয়স নারী পুরুষ নির্বিশেষে তারা যে প্রতিবাদ করছে ওনার পদত্যাগ চাইছে তারা হচ্ছে কুত্তা। এইটা বললেন তো মুখ্যমন্ত্রী, কুত্তা ভকে হাজার। তার পদত্যাগ যারা চাইছে তার দ্বারা যে অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসন পুলিশ সামলানো যাচ্ছে না, ফেলিওর হয়েছেন তিনি। আরজিকর কাণ্ডে পরিষ্কার তিনি স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর হিসেবে ফেলিওর, এবং ক্রিমিনালদের আগলে রেখে দিতেন অভিযোগের পরেও এই সন্দীপ ঘোষ তাদেরকে। এটা নিয়ে যে সাধারণ মানুষ যাদের ট্যাক্সের টাকায় উনি গাড়ির তেল পোড়েন, যাদের ট্যাক্সের টাকায় ওনার বাড়িতে এসি চলে, ঠিক আছে, উনি তো মাইনে নেন না, কবিতা লিখে ওনার মাইনে আসে। আমি না কোনো ভদ্রলোকের বাড়িতে গিয়ে ওনার বই লেখা বইটা দেখতে পাই না কেন, একটুখানি একদিন আমাকে ইন্টারভিউ নিয়ে জানাবেন তো। বা আমি বঙ্গ টিভি বলছি, আপনার কঙ্গো বলে একটা মেশিন বাজনা আছে কিনুন, কঙ্গো বাজিয়ে বঙ্গ টিভি নিয়ে বিভিন্ন পশ্চিমবঙ্গের ভদ্রলোক বলে আপনারা যাদের চেনেন জানেন, আমি বাজি রেখে বলছি কুণাল ঘোষের ঘরে তো ওই বই নেই। এক্ষুনি শুনবার পরে তো গিয়ে পরিষ্কার কিনে লাগিয়ে রেখে দেবে। কুণাল ঘোষের ঘরে তো বই নেই। 2 লাইন লিখতে পারে, সাজিয়ে গুজিয়ে দারুণ মিথ্যে লিখতে পারে, কারণ ওর লেখার গুণটা ব্রিলিয়ান্ট, এটা নিয়ে কোনো কথা হবে না। তার মানে কি আমরা পশ্চিমবঙ্গের সব মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন যে আমাকে নিয়ে অনেক কিছু বলছে, এদের নিয়ে অনেক কিছু বলছে। একটা কথা মাথায় রাখবেন, রাজা চলে বাজার কুত্তা ভকে হাজার। মানে উনি রাজা, উনি বাজার করা মানে কাজ করতে বেরিয়েছেন, দুলকি চালে উনি যা খুশি করবেন। উনি আসলে যে রাজা, ঝাড়া মাল ওদের অনেক আছে, এটা উনি প্রমাণ দিলেন। আর বিরোধী রাজনৈতিক দল শুধু বিজেপি নয়, উনি কুত্তা ভকে হাজার মানে পশ্চিমবঙ্গের মানুষরাই তো রাস্তায় নেমেছে, তারাই তো প্রতিবাদ করছে, তারাই তো বলছে যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী প্রমাণ লোপাট করেছে, মুখ্যমন্ত্রী অপদার্থ, ক্ষমতা নেই। উনি তার মানে পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে কুত্তা বললেন, জাস্ট কুত্তা বলেন। এর আগে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী ছিল, 2 ভাই তারা, অভিজিৎ সরকার, বিশ্বজিৎ সরকার। এই অভিজিৎ সরকারকে পরিষ্কার তৃণমূলের ক্রিমিনালরা ইলেকশনের আগে মেরেছিল, ইলেকশনের পরে রেজাল্টের পরেই মেরেছিল এবং নৃশংসভাবে মারা হয়েছিল। তার পোস্টমর্টম নিয়েও বিরাট খেলা খেলেছিল তৃণমূল সরকার। এবং তারপর যখন তার মৃতদেহ, যেহেতু তৃণমূলের ক্রিমিনালরা মেরেছে, এই হরিশ মুখার্জি না চ্যাটার্জি স্ট্রিটের পাশ দিয়ে যখন নিয়ে যাবার কথা বলেছিলেন তার দাদা বিশ্বজিৎ, সেই সময় বলেছিলেন এই কুকুরের সঙ্গে তুলনা কি একটা করেছিলেন, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, রাজ্য সরকারের কর্মচারীরা যখন ন্যায্য ডিএ যেটা উনি দিতে পারছেন না, যখন তারা বারবার চাইছে, তখন বলেছিলেন যে ঘেউ ঘেউ করবেন না। আমি জানি না পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তার নামের আগে সম্মানীয় শব্দটা বোধহয় আর রাখতে চাইছেন না পরিবেশ বুঝে। তিনি নিজের রাজ্য সরকারি কর্মচারীদের তিনি কুকুর বললেন। তিনি বিজেপির শহীদ কর্মী, অত্যন্ত ভালো ছেলে অভিজিৎ সরকার, যাকে গলায় তার পেঁচিয়ে সবাই মিলে মারল,
এই পরেশপাল টরেশপাল সবার নাম জড়িয়েছিল। অনেকজন গ্রেপ্তার হয়েছে, অনেকজন পালিয়ে বেড়াচ্ছে। তাদের বলেছিলেন পচা কুকুরের মৃতদেহ ফেলে দিয়ে যাবে না, কি বলেছিলেন নিজের বাড়ির সামনে। এবং আজকে মানুষ এত প্রতিবাদ করছে, আপনাদের মুখ দেখাবার মতো মুখ নেই বলে মিথ্যে কথা বলছেন, ঔদ্ধত্য করছেন। যে যে মিছিলগুলো বলছে যে জাস্টিস চাই, ক্রিমিনালকে ধরে শাস্তি দিতে চাই, কোনো তৃণমূলের নাম বলেনি তারা, সাধারণ মানুষ। আপনারা সেই মিছিলে নেমে মারছেন। এই টালিগঞ্জে কদিন আগে হয়েছে, অন্ত সর্বত্র সব জায়গাতে, এবং পুলিশ দিয়ে খুনের ধারার মামলা দিচ্ছেন। মানুষের কণ্ঠস্বর সামলাতে পারছেন না, একের পর এক ঘটনা ঘটছে। মিদনাপুরেও আজ এটা ঘটনা ঘটেছে, বীরভূমেও ঘটেছে। একজন ডাক্তার এবং নার্সের মধ্যে, আমি যতদূর আমি কানে এলো, সঠিক জানি না, নিউ টাউনে হয়েছে এবং জয়নগরে যেটা হলো, এগুলো সামলাতে পারছেন। আসলে আপনি তো ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী, আপনি বীর বলেন, আপনি ভালো ছেলে বলেন, আপনি প্রশ্রয় দেন, ক্রাইম করলে পুলিশ রুখে দেবে। এইটা দেখেই সমাজে যা শিল্প বাণিজ্যের অবস্থা করে দিয়েছেন, বেকার ছেলেপুলেরাতে কাজ নেই। তারা দেখতে পাচ্ছে আমি যদি ক্রাইম করি প্রচুর অডেল 2 নম্বরই পয়সা আসবে। আর তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীরা, পুলিশ টুলিশ সবাই মিলে জেলে থাকে। জেলে যাওয়ার পরেও এই দল টেলিভিশন চ্যানেলে এসে গর্ব করে তাদের হয়ে ঝগড়া করে। তাদের কোনো চক্ষু লজ্জা নেই। সোশ্যাল মিডিয়াতে আপনি তৃণমূলের নামে চুরি কোনো প্রমাণ দিয়ে লিখবেন, সঙ্গে সঙ্গে অন্য রাজ্য নিয়ে চলে যাবে, যেন পশ্চিমবঙ্গের থাকেই না, গালাগাল দেবে আপনাকে। তো ফলত ক্রিমিনালদের জন্ম, এই বড় বড় ক্রিমিনালদের, বাঘের বাচ্চার বাঘ, বীর, ভালো ছেলে, এইসব বলে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী যাতে বাকিরা বড় ক্রিমিনাল হয়ে ওঠে, এবং আমার পুলিশ আছে, আমি তো এই সিস্টেম দিয়ে তথ্য প্রমাণ লোপাট করাই ক্রাইমের, এই আশ্বাস দিয়ে কে বলতে পারে যে তিনি তার উৎসাহেই এই আজকে ক্রাইমের বৃদ্ধি কিনা? আর তারপর যখন তিনি এগুলো সামলাতে পাচ্ছেন না, লোকে পুরোটা জেনে গেছে। বিজেপির 250-এর উপরে কর্মীকে আপনি খুন করিয়েছেন আপনার তৃণমূল ক্রিমিনালদের দিয়ে, এবং তৃণমূলের পুলিশকে দিয়ে আপনি সেগুলোকে আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার ছক খেলিয়ে রিপোর্ট দিয়েছেন। এ সবাই জানে। ভাই আমাদের যা খুশি বলুন, আমাদের 250টা মেরেছেন, আরো 500 মারুন। সাধারণ মানুষকে কুত্তা বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, পাড়াতে ছেলেপুলের ইয়ারকি মারতে মারতে বলে, তো কুত্তার হাল করে ছাড়বো, বলে কথায় কথায়। আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষ কাদের উদ্দেশ্যে আর কয়েকদিনের মধ্যে নিজের গণতান্ত্রিক অধিকারটা আপনাদের হাতে খতম, লুট, এবং তারপর আপনাদের এই হুঙ্কার আর গলাবাজি দেখবার পর পশ্চিমবঙ্গের জনগণ এই যে সমাজে যে কথাটা ঘুরে বেড়ায়, যেমন একটা কথা আপনি প্রয়োগ করেছেন, ঠিক তেমন সমাজ বোধহয় আপনার এই বক্তব্য শুনবার পর বলবে যে আকাশের দিকে তাকিয়ে বলবে কুত্তার হাল করে ছাড়বো। কাকে বলবে একটু খোঁজ নিয়ে নেবেন। এর তো নতুন কিছু নয়। আমাদের আরজি করের অভয়া বলুন, তিলোত্তমা বলুন, তার বাবা মাকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছেন, হ্যাঁ 1,10,000 টাকা তো দিয়ে দেওয়াই যায়, আমাদের তো নিয়ম আছে। তারপরেও তিনি অস্বীকার করেছেন। তারপর মেয়ের যন্ত্রণায় কাতর বাবা মাকে পুলিশের এসপিদের দিয়ে ঘুষ দিতে পাঠিয়েছিলেন, যে এসপিদের দিয়ে উনি ক্রমাগত নবান্ন থেকে প্রেস মিট করিয়ে মিথ্যে কথা বলাতেন। তারপর যারা পাবলিকের কাছে ধরা পড়ে আর ওই মুখ লুক দেখায় না। আমি জানি না তাদের কি দায় রয়েছে, তারা জেনারেল পুলিশ অফিসারের মতো তো নয়, তারা অশোক স্তম্ভ রয়েছে, তারা বর্দির কসম খেয়েছেন, পড়াশোনা শিখে ওই চাকরিতে এসছেন, বিরাট ইনকাম ওদের। এমন অনেকজনের ইনকাম যে মাইনেই তুলতে হয় না, আর মাইনে বিরাট। 5-10টা মধ্যবিত্ত পরিবার চলে যাবে, একা যে মাইনে পায় ওনারা, পড়াশোনা করেছেন তাই এই মাইনে পাচ্ছেন। কিন্তু তারপরেও তারা আর কত টাকা চাই না, তাদের আর কি চাই যে তারা পরিষ্কার আইনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। যারা গণতন্ত্রকে হত্যা করছে, আইনকে হত্যা করছে, পুলিশের বর্দি গায়ে তারা মিথ্যে কথা বলছে। নেই বিরূপাক্ষ না কাকে দেখিয়ে বললেন ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট।
তারপর আরেকজন এসে বললেন সুপ্রতীপ বাবু, তিনি আবার লেখেন, তার লেখা আমার পড়তে ভালো লাগে। তিনি কি সমস্ত ফতোয়া দিয়ে বললেন যে নবান্ন অভিযান করা যায় না, ফাইন। আমি জানি না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পরিষ্কার এই কথাগুলো আপনাকে বলে দিতে পারে। আপনার চাকরি আর আবার ভাই, আপনি একজন আইপিএস। লোকজন তো ভাববেই যে নিশ্চয়ই আপনারা যে টাকা লুটের কথা হয় তৃণমূলের সর্বস্তর থেকে, যা সবাই জানে। মানুষ তো এই জন্যই বলে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তৃণমূলের জেলা সভাপতির কোনো কাজ নেই। একটা বড় অংশের ডিএম আর এসপিরা তোলাবাজি এবং ক্রাইম কন্ট্রোল মানে ক্রিমিনালকে কন্ট্রোল করে নিজেদের হাতে নেওয়া, যেটা তৃণমূল চায়, আর তোলাবাজি করাটা সেটা নাকি আপনাদের একটা বড় অংশ করে দিচ্ছে মানুষ বলে। নাহলে তো আপনারা এই কথাগুলো বলতেন না। মিলে যাচ্ছে তো, কাকতালীয় হতে পারে। হ্যাঁ, তার আমি জয়নগর ওই বাচ্চা মেয়েটির পিসির কথা শুনছিলাম যে তাঁর মেয়ের সঙ্গেও সেম ঘটনা ঘটানো হয়েছিল। তার মেয়ে বোধহয় তারপর আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, এবং তার মেয়ের সময়ও কিন্তু তার মেয়েকে লাখ লাখ টাকা পুলিশ অফার করেছিল। আমি না, এই জয়নগরের এই যে বাচ্চা নির্যাতিতা মেয়ে যে মারা গেছে, যার পোস্টমর্টম আদালত চাইছে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের আন্ডারে কোথাও হোক, হাইকোর্ট বলছে কল্যাণী এমস এর ডাক্তাররা করবে এই পোস্টমর্টম। ভাবুন একটা রাজ্য তার পজিশন কোথায় নিয়ে গেছে। যাই হোক না কেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য একবারও ভেবেছিলাম দুঃখ প্রকাশ করবেন, হয় পুলিশ মন্ত্রী, অন্তত মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ উনি নাই করলেন। মিথ্যা কথা বলেন, আমরা সবাই জানি। আর উনি এত রোজ মিথ্যা কথা বলেন, নিজেই ভুলে যান যে আমি কাল কবে কোনটা বলেছিলেন। না না না, উনি নারী পুরুষ হিন্দু মুসলমান সব নির্বিশেষে ওনার ভোট রক্ত টাকা এইটা চাই। আস্তে আস্তে তৃণমূলের প্রচুর মানুষ বুঝতে পারছেন, তারা দল থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেছে। কয়েকজন যারা বেরোচ্ছেন তাদের গালাগাল দেওয়া হচ্ছে, আর যারা আছেন তারা চুপ করে রয়েছে। দেখুন এত পাষাণ, তো আপনার কি মনে হলো যারা ক্রাইম নিয়ে বাঁচে, ক্রাইমকে লুকিয়ে বাঁচে, যারা ক্রিমিনালদের নিজের দলের সম্পদ বীর বলে, তারা লাগাতার পরিষ্কার পশ্চিমবঙ্গে যত মর্মান্তিক ঘটনা ঘটছে সেটাকে দেখে তারাই তো ডান্ডিয়া করবে, ঠাকাস 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 ঠাকাস। সেটাই বেরিয়ে গেছে। যে আমি এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে পশ্চিমবঙ্গের দুঃখ নিয়ে আপনার মনোভাব আসলে যে ডান্ডিয়ায় ঠাকাস ঠাকাস মানুষের জীবন বিপন্ন করে দিয়ে আপনি বাকিদের মতো গোপন করেননি। যেমন আজকে আপনি বলে দিলেন রাজা চালে বাজার, আর পাবলিক তাদের বললেন কুত্তা, কুত্তা ভকে হাজার। এটাও সবাই মনে রেখে দিল। দারুণ আপনি।